হ্যালো বন্ধুরা, পারফেক্ট টু মেকআপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আজকে একটা মোনোটোন মেকআপ লুক তোমাদেরকে দেখাবো, যে মেকআপ লুকটা তোমরা যে কোনো টাইমে যে কোনো পোশাকের সাথে, মানে ইন্ডিয়ান হোক বা ওয়েস্টার্ন হোক, যে কোনো ধরনের পোশাকের সাথে এই লুকটা খুব ভালো যায়। এটা একটা মানে এমন কালার টোন যেটা সব রকম স্কিন কমপ্লেক্সনের সাথেও খুব ভালো যায়। যে কোনো টোনই হোক না কেন, স্কিন টোন যাই হোক না কেন, এই মেকআপটা সব রকম স্কিন টোনেই কিন্তু খুব ভালো যায়। তোমরা ট্রাই করে দেখতে পারো। ভীষণ অ্যাডভান্স এবং খুবই সুন্দর একটা মেকআপ লুক। তাহলে চলো মেকআপটা স্টার্ট করি। আমি স্কিন প্রিপারেশন অলরেডি করে নিয়েছি। আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি স্কিন প্রিপারেশন থেকেই মেকআপ স্টার্ট করি। সেটা হলো ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার। যে কোনো ধরনের স্কিন টাইপই হোক না কেন, স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট ইউজ করে তোমরা ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজিং এই স্কিন প্রিপারেশনটা অবশ্যই করে নেবে মেকআপের আগে। কেমন? তো আমি ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার পর্যন্ত অ্যাপ্লাই করে রেখেছি। যেহেতু এখন উইন্টার, তো হেভি ময়শ্চারাইজারের দরকার হয়, কারণ সব রকম স্কিনই একটু ড্রাইনেসের দিকেই থাকে। কেমন? ময়শ্চারাইজারের পরে আসবে প্রাইমার। তো আমি প্রাইমার থেকে স্টার্ট করছি। আমি যা যা প্রোডাক্ট ইউজ করছি সেটার নাম আমি সাইডে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি। প্রাইমার অ্যাপ্লাই করার পরে কমসে কম 15 থেকে 20 সেকেন্ড অন্তত টাইম দেবে প্রাইমারটাকে নিজের কাজ করতে, সেট হতে। প্রাইমারের পরে আসবে ফাউন্ডেশন। যদি কালার কারেকশন করার দরকার হয়, যেমন ধরো ডার্ক সার্কেল বা মুখের চারপাশে কালো প্যাচ, তাহলে কালার কারেকশন করে তারপরেই কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। আমি আজকে কালার কারেকশন করছি না, আমি ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, এবং ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন টেকনিকটাও আমি আলাদা দেখাবো। ফাউন্ডেশনটা আমি যেভাবে বিবি ক্রিম অ্যাপ্লাই করে ক্রিমের মতন, সেভাবে আমি অ্যাপ্লাই করছি। এতে কোয়ান্টিটিটা খুব কম লাগে এবং একটা ন্যাচারাল লুক ক্রিয়েট হয়। একবারে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে অ্যাপ্লাই করবে না, যতটুকু দরকার অল্প অল্প প্রোডাক্ট নিয়ে কিছু কিছু পোর্শনেই আগে ভালো করে ব্লেন্ড করবে। যদি ধরো কালার কারেকশন করলে তারপরে কিন্তু রব করে যদি তুমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করো, সেখানে কিন্তু কালার কারেকশনের যে লেয়ারটা সেটা কিন্তু উঠে যাবে। তো তোমরা যদি কালার কারেকশন করে থাকো, তাহলে অবশ্যই কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়েই ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করবে। কেমন? তো আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি। ফাউন্ডেশনটাকে আমি কয়েক সেকেন্ড টাইম দেবো, 15-20 সেকেন্ড টাইম দিতে হবে ফাউন্ডেশনটাকে, যাতে এটা নিজের জায়গায় সেট হয়ে যায়। এবার এটাকে আমি পাউডার লক করে নেব। ফার্স্টে খুব সামান্য পরিমাণ পাউডার নেবে, হাতের পেছনে আগে কমিয়ে নেবে, তারপরে ফাউন্ডেশনটাকে লক করতে হবে। রাব করবে না, ড্র্যাগ করবে না, জাস্ট এভাবে প্রেস করে করে পাউডার অ্যাপ্লাই করতে হবে। পাউডার লক না করেও কিন্তু মেকআপ করা যায়, কিন্তু সেটা লং লাস্টিং হয় না অত বেশি। পাউডার লক করলে মেকআপটা যতটা লং লাস্টিং হয়, পাউডার লক না করলে কিন্তু মেকআপ দেখতে ভালো লাগে, ডিউই একটা হাইড্রেটিং একটা লুক ক্রিয়েট হয় ঠিকই, কিন্তু সেটা কিন্তু অতটা লং লাস্টিং হবে না। ঠিক আছে? পাউডার লক করার পরে সেটা বেশি লং লাস্টিং হয়। তো আমি পাউডার লক করে নিয়েছি। তো মোনোটোন মেকআপ অ্যাকচুয়ালি কি? মোনোটোন মেকআপ হলো সিঙ্গেল কালারের মেকআপ। ঠিক আছে? সিঙ্গেল কালার মানে ধরো আই মেকআপ, ব্লাশ এবং লিপস্টিক তিনটে একই টোনে থাকবে, মানে একই কালার ফ্যামিলিতে থাকবে। ঠিক আছে? সেটা যে কোনো কালার হতে পারে। আমি তোমাদেরকে আজকে ব্রাউন মোনোটোন মেকআপ দেখাবো, যেটা অল কালার, মানে যে কোনো কালারের পোশাকের সাথে, সেটা ইন্ডিয়ান হোক, ওয়েস্টার্ন হোক, দিনের বেলার মেকআপ হোক, ইভিনিং মেকআপ হোক,
সব কিছুর সাথে খুব সুন্দরভাবে যায়। যে কোনো স্কিন টোন হোক না কেন, তোমার সব স্কিন টোনেই কিন্তু এই ব্রাউন মোনোটোন মেকআপটা খুব সুন্দরভাবে যায়, নিশ্চিন্তে করতে পারো। ঠিক আছে, যদি কত সময় হয় যে আমি এই ড্রেসটা পরবো, এই ড্রেসের সঙ্গে আমি কি মেকআপ করবো আমি বুঝতেই পারছি না, ভীষণ কনফিউজ, তোমরা এই ব্রাউন মোনোটোন মেকআপ করতে পারো, নিশ্চিন্তে করতে পারো। কেমন? এই হলো আমার আইব্রো, আমি এই সাইডটাও করে নেব। তো ব্রাউন আই মেকআপের জন্য একটা বেস কালার দরকার হয়, বেস ব্রাউন কালার দরকার হয়। সেটা তোমরা ব্রাউন কালারের কাজল পেন্সিল, লাইনার পেন্সিল সেটা দিয়েও করতে পারো। লিকুইড লাইনার যেগুলো থাকে, ব্রাউন কালারের যে লিকুইড লাইনার থাকে সেটা কিন্তু ব্লেন্ড করা ভীষণ মুশকিল, তো সেটা দিয়ে কিন্তু অবশ্যই করবে না। তাছাড়া তোমরা ব্রাউন কালারের বা ডার্ক ব্রাউন কালারের আইব্রো পেন্সিল দিয়েও কিন্তু বেস কালারটা করতে পারো। কাজল কনসিস্টেন্সি যেগুলো থাকে, মানে কাজলের মতন যে পেন্সিলগুলো হয় ব্রাউন কালারের, সেটা দিয়েই কিন্তু ব্রাউন আই মেকআপের বেসটা করতে হয়। ঠিক আছে, লিকুইড লাইনার যেগুলো থাকে, ব্রাউন পেন্সিল লিকুইড লাইনার যেগুলো থাকে, সেগুলো দিয়ে কিন্তু বেস হবে না। কেমন, আমি বলে দিলাম সেটা। তো আমি এখানে ব্রাউন কাজল পেন্সিল, ব্রাউন কাজল বলতে পারো, ব্রাউন কাজল পেন্সিল আমি ইউজ করছি। এবার এটাকে ব্লেন্ড করব। ওপরের দিকের যে লাইনটা আছে, এই লাইনটাকে কিন্তু ব্লেন্ড করতে হবে, আর একটু ডিপ হলে ভালো হয়। এবার ঠিক এসছে। অনেককেই আমি দেখেছি লাইনার অ্যাপ্লাই করে বা কাজল অ্যাপ্লাই করে, চোখের যে এই যে ল্যাশ লাইনটা আছে, ল্যাশ লাইনের জায়গাটা না কিছুটা ফাঁকা থেকে যায়। তো যখনই তোমরা যে কোনো কালারেরই লাইনার অ্যাপ্লাই করছো বা কাজল পেন্সিলই অ্যাপ্লাই করো না কেন, সবসময় কিন্তু এই যে ল্যাশ লাইনটা আছে, এই এই যে চোখের পাতাগুলো আছে, এই লাইনটা টাচ করবে, এই লাইনটাকে কিন্তু ছাড়বে না, এই লাইনটাকে ধরেই কিন্তু কালার অ্যাপ্লাই করতে হয়। কেমন? তো মাঝখানের জায়গাটা যদি সাদা থেকে যায়, ফাঁকা থেকে যায়, তাহলে কিন্তু মোটেও সেটা দেখতে ভালো লাগে না। চোখের নিচেও আমি সেম ভাবে করে নেব ওয়াটার লাইনে। এর ওপরে এবার আমি পাউডার আইশ্যাডো অ্যাপ্লাই করব। সেটার জন্য একটা ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো সিলেক্ট করতে হবে। যা যা প্রোডাক্ট ইউজ করছি আমি সাইডে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো যে ডার্ক ব্রাউন কালারটা আমি অ্যাপ্লাই করলাম, তার থেকে এক শেড বা দু শেড লাইট কালারের ব্রাউন কালার আমি এই কালারটার ওপরে ব্লেন্ড করব। এবার একটা পিচি স্কিন টোন টাইপের কালার নেব, যেটা দিয়ে আমি এই যে এইখানকার যে লাইনটা আছে সেটাকে আমি ব্লেন্ড করে দেবো। নিচেও সেম করব। ফাইনালি এবার মাস্কারা। হয়ে গেল। জাস্ট 2 মিনিট লাগে এই আই মেকআপটা,
খুব ভালো করে প্র্যাকটিস করলে 2 মিনিটের মধ্যে আই মেকআপটা রেডি হয়ে যায়। খুব কম সময় যদি থাকে মেকআপ করার জন্য, আই মেকআপ কি করব ভাবছো, তাহলে এই ধরনের আই মেকআপ করতে পারো। আরেকটা কথা বলে দিই, যদি তোমরা চাও যে ইভিনিং পার্টি মেকআপে একটু গর্জিয়াস করতে, তাহলে এর উপরে তোমরা ব্রাউন কালারের শিমার অ্যাপ্লাই করতে পারো বা গ্লিটার অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, চোখের ঠিক মাঝখানটায় তোমরা ব্রাউন কালারের শিমার বা গ্লিটারও অ্যাপ্লাই করতে পারো। যেটা আমি সবসময় করি, আই মেকআপের পরে একবার কম্প্যাক্ট পাউডার দিয়ে একটা ফিনিশিং টাচ দিয়ে আমার ভালো লাগে এটাতে। তো অল্প পরিমাণ পাউডার নিয়ে এবার আমি বেস মেকআপটার ফিনিশিংটা করে নেব। আমি ব্রঞ্জারটা আগে অ্যাপ্লাই করব। ডিফারেন্সটা দেখতে পাবে তোমরা, ব্রঞ্জিং করা সাইড এবং ব্রঞ্জিং না করা সাইডের ডিফারেন্সটা বুঝতে পারছো, কতটা ফিনিশড লাগছে লুকটা। এই সাইডটাও করে নেবো। এবার ব্লাশ যেটা অ্যাপ্লাই করব সেটাও কিন্তু ব্রাউন টোনেই হবে। এবার আসবে হাইলাইটার। অবশ্যই সেটা ব্রাউন কালারের হাইলাইটার হবে না, আমি এখানে একটা শ্যাম্পেন কালারের হাইলাইটার অ্যাপ্লাই করব। মনোটোন মেকআপ যেহেতু, সেহেতু লিপস্টিকের নিশ্চয়ই ব্রাউন টোনেই হবে। তো আমি আগে লিপ লাইনটা করে নেব। আমি লাস্টে সেটিং স্প্রে অ্যাপ্লাই করব। এটা একটা ডিউই শিমারি সেটিং স্প্রে। তো যতক্ষণ না এই স্প্রেটা ড্রাই হচ্ছে ততক্ষণ কথা বলবে না, জাস্ট চুপ করে ওয়েট করো। এই হলো ব্রাউন মোনোটোন মেকআপ।
আই মেকআপটাকে গ্লিটার বা শিমার দিয়ে তোমরা আরেকটু গর্জিয়াস করতে পারো যদি ইভিনিং পার্টি মেকআপে আরেকটু গর্জিয়াস লুক চাও। তো এইভাবে তোমরা যদি মেকআপ করো ভীষণ কম সময়ের মধ্যে, খুব চটজলদি মেকআপের ক্ষেত্রেও কিন্তু এই ব্রাউন মনোটোন মেকআপ বা যে কোনো কালারের মনোটোন মেকআপ তোমরা করতেই পারো। আমি নেক্সট কখনো আরেকটা কালারের মনোটোন মেকআপ দেখাবো যেটা অল কমপ্লেক্সন, মানে যে কোনো স্কিন কালারের সঙ্গেই কিন্তু খুব ভালো মতন যাবে, আমি দেখিয়ে দেবো তোমাদের। তো এই হলো ফাইনাল লুক। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আজকের ভিডিওটা। আমার আজকের এই মেকআপ লুক, আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিও যে ভালো লেগেছে কিনা, ঠিক আছে? তো আমার ভিডিওগুলো তোমাদের পছন্দ হয় কিনা, ভালো লাগে কিনা, যারাই লাইক করছো বা দেখছো ভিডিওটা প্লিজ একটা কমেন্টও সাথে করে দিও, বা তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও কমেন্ট করতে পারো, ঠিক আছে? বা তোমরা আগের থেকে মেকআপ সম্পর্কে জানো কিনা, বা মানে নতুন মেকআপ শিখছো, বা আমাকে দেখে তোমরা ইন্সপায়ার হয়েছো, বা আমার থেকে কিছু শিখেছো কিনা সেটা নিয়েও কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো। তোমরা কথা বলো না আমার সাথে, অবশ্যই একটু কথা বলো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তোমাদের কি জানতে চাও বা কি প্রশ্ন আছে, বা তোমরা আমার সম্পর্কে কী ভাবো, সেই সব নিয়ে যদি ছোট্ট একটা কমেন্ট করো তাহলে আমার ভীষণ ভালো লাগবে। কেমন? তো আর কি, দেখা হবে নেক্সট উইক নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো মেকআপ লুক নিয়ে। খুব ভালো থেকো সবাই আর প্র্যাকটিস করো। তাহলে চলি, টাটা।